গেট খোলো। যাও 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 যাও, তুমিও যাও। এখন ঠিক রাত 9টা বাজে। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। রাত 10টার মধ্যে আমি তোমাদেরকে আবার এই সেলের মধ্যে দেখতে চাই। তোমাদের বাইরে যাবার জন্যে সমস্ত ব্যবস্থা পাকা করা আছে। তারপর ওই চিতাবাঘটা তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে খেলছিল। ঠিক সেই সময় এক শিকারী তার উপর বন্দুক তাক করলো। ব্রম! চিতাবাঘটা মরে গেল? না 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 না, আহত হল। কিন্তু আহত চিতা আরো ভয়ঙ্কর হয়। হ্যাঁ, যে তাকে আহত করে না তাকে সে ছাড়ে না। হ্যাঁ, তাই শিকারী আরেকবার বন্দুক তোলার আগে চিতা বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেললো। এই বলটা দে না। আমিও খেলবো দিদি। আমাকে খেলবো। হ্যাঁ, এই নাও আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ। এবার আমি খেতে দেবো কিন্তু। সব খেলা সেরা বাঙালির ফুটবল। তোমরা আপনার সাথে খেলতে এলাম অফিসার। তোমাদের তো জেলে থাকার কথা। কথা তো অনেক কিছুই থাকে, সব কি কথা মতো হয়? যেটা হওয়ার নয় সেটাই তো হয়। 16 আনা খান। রাম রাবণের তো যুদ্ধ হওয়ারই কথা ছিল না, কিন্তু ওই শালা লক্ষণ শূর্পণখার নাকটা কাটতেই ক্যাচাল শুরু হয়ে গেল। আর আমাদের বিরুদ্ধে খুনের সাক্ষী দিয়ে আপনিও একই ভুল করেছেন অফিসার। ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও বলছি। আমাদের জেলে পাঠিয়েছিলি না, এবার দেখ আমি তোকে কোথায় পাঠাই। দিদি বাবাকে ছাড়ো, দিদি ছাড়ো বলছি আমার বাবাকে। ছাড়ো না আমার বাবাকে। কি হলো রে? এগে তোমরা কি করছো? এগুলো ধরেছো কেন? এরা মরছে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা! ছাড়ো আমাকে। মা, তোমার কি হয়েছে মা? মা! মা, তোমার কি হয়েছে মা? মা? দেখ তোর বাবা মরলো। দেখ 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 দেখ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চলে যাও, চলে যাও বলছি। একদম দিদিকে গোবে না। চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। হ্যাঁ বলুন। ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার মেয়েটা। আস্তে আস্তে বলুন, শান্ত হয়ে বলুন কি হয়েছে। রাঘব শ্রীবাস্তব আর অভিনব আমার স্বামীকে খুন করেছে। ওরা খুন করেছে, কিন্তু ওরা তখন জেলে রয়েছে। জেল থেকে বেরিয়ে এসে ওরা আমার স্বামীকে খুন করেছে। ওদের হাত থেকে বাঁচতে আমার মেয়েটা। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। স্ট্রেন। আর আপনি বলছেন যে 3 জন কয়েদি আমার জেল থেকে বেরিয়ে একজন লোককে খুন করে ফেললো? এরা তো সেভাবেই আমার কাছে ডায়েরিটা করেছে।
তার মানে আপনি কি বলছেন, মানে আমাকে সন্দেহ করছেন আপনি? না, সন্দেহটা আমি দূর করতে চাইছি। যিনি মারা গেছেন উনি একজন সৎ পুলিশ অফিসার। আমি একজন অফিসার হয়ে তার প্রতি দায়বদ্ধ। আমি তাদের সেলটা একটু দেখতে চাই। প্লিজ কোঅপারেট উইথ মি। ওকে, আসুন আমার সাথে। দেখুন, কি হলো জেলে সাহেব? সারাদিন তো আপনার লোক এই টুলির মতন লেগে থাকে, রাতেও কি একটু শান্তিতে ঘুমোতে দেবেন না? এবার কি বলবেন অফিসার, দেখে নিন। সরি জেলার। স্যার, ওরা জেল থেকে বেরিয়ে আমার স্বামীকে খুন করেছে। আপনি হয়তো জানেন না। আমি সব জানি ম্যাডাম। আপনার স্বামীর মিথ্যে সাক্ষীতে এদের জেল হয়েছে, আর এদের শাস্তির মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। আর কদিনের মধ্যে এরা জেল থেকে ছাড়া পাবে। আর তাই আজ আপনি আবার এসেছেন আর একটা মিথ্যে কেসে এদেরকে ফাঁসিয়ে, যাতে করে এদের শাস্তির মেয়াদটা আরো বাড়ানো যায়, তাই না ম্যাডাম? কিন্তু এক্ষেত্রে আপনার এই মিথ্যেটা আর টিকবে না। কিন্তু মিথ্যে বলছি না, ভগবানের দোহাই, আপনারা আমায় বিশ্বাস করুন। আমার ঘরে এখনো আমার স্বামী, আমার মেয়ের মৃতদেহ পড়ে আছে। আমি মিথ্যে বলছি না স্যার, আমি মিথ্যে বলছি না। অফিসার, রাত দুপুরে এই নাটকটা আমার আর ভাল লাগছে না। আপনি প্লিজ এদের নিয়ে যান। নাটক আমি করছি না, নাটক করছেন আপনারা। আমি শুধু দর্শক। আমি আমার স্বামীর আর মেয়ের মৃত্যুর দর্শক। ভেবো না পার পেয়ে যাবে। তোমরা যেমন আমার চোখ থেকে রাতের ঘুম কেড়ে নিয়েছো, তেমনি আমি তোমাদের জীবন থেকে দিনের সব আলো কেড়ে নেব। সারা জীবন তোমাদের এই জেলে পচিয়ে মারবো আমি। এই আমার ছেলে মেয়ের দিব্যি। শুনুন, শুভময় মুখার্জি তোমাদের হাতে খুন হবার পর ভেবেছিলাম ল্যাটা চুকে গেল, সমস্ত বিপদ কেটে গেল। রথী মহারথীদের হাত যশে তোমরা খুব অল্প দিনে জেল থেকে ছাড়াও পেয়ে গেলে। কিন্তু এখন দেখছি বিপদ পুরোপুরি কাটেনি। কেন? শুভময় স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে ধর্নায় বসেছে। জল বেশি দূর গড়াবার আগে বাঁধ দাও, নাহলে তোমরাও সবাই ভেসে যাবে, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এ তো দেখছি আরেক ক্যাচাল হয়ে গেল। জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব চাই, জবাব দাও। অভিরূপ ঠাকুরকে শাস্তি দিতে হবে, দিতে হবে। অভিরূপ ঠাকুরকে শাস্তি দিতে হবে, দিতে হবে। অবাক পৃথিবী, অবাক করলে তুমি। তখন সব কটাকে সাবার করে দিলে ভালো হতো। জন্মে দেখি খুব তোমার গানটা একটু থামাবে? রাস্তা তো একটাই, তিনটেকে একেবারে একসঙ্গে খালাস করে দাও। না রাঘব, না। আমরা এখন জেলের বাইরে আছি। ওদের কিছু হলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনিতেও তো রাস্তা নেই।
वॉचमैन। हाँ सर। यस सर। जरा देखो मेरी चाबी गिर गई है, जरा ढूंढ के दो। जी साहब। ওকে মারলে কেন? ও কি করেছে? বেঁচে থাকতে কিচ্ছু করেনি, মরে গিয়ে এবার করবে। যাও তোমরা দুজনে নিচে গিয়ে ওর মুখটা থেতলে দাও, যাতে কেউ না চিনতে পারে। তারপর আমার এই পোশাকটা পরিয়ে দিয়ে আমাদের পুলিশ অফিসারকে গিয়ে জানাও যে শুভময় মুখার্জির স্ত্রী তোমাদের বন্ধু অভিরূপ ঠাকুরকে খুন করেছে। তারপর দেখো কোথাকার জল কোথায় ঘুরে যায়। হ্যাঁ, এ তো এক নতুন ক্যাচাল। মমতা দেবী, আপনি কি নিশ্চিত আপনার স্বামীকে খুন করেছে রাঘব শ্রীবাস্তব আর অভিরূপ ঠাকুর? হ্যাঁ, ওরা আমার আর আমার ছেলে মেয়ে চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে, আমার মেয়ের উপর অত্যাচার করেছে। কিন্তু পুলিশ বলে যে ওরা তিনজন তখন জেলে ছিল, আপনি নিজেও সেটা দেখে এসেছেন, তাহলে কোনটা সত্যি? সেটা খুঁজে বার করার দায়িত্ব পুলিশের, আর যতক্ষণ না সেটা হবে আমি এই ধর্নায় বসে থাকবো। আমি আমি আমার মেয়ে আর আমার স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই। অভিরূপ ঠাকুরকে শাস্তি দিতে হবে, দিতে হবে। অভিরূপ ঠাকুরকে শাস্তি দিতে হবে। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন? অভিরূপ ঠাকুরকে খুনের অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করছি। কি বলছেন আপনি? আমি অভিরূপ ঠাকুরকে খুন করিনি। কাল রাতে অভিরূপ ঠাকুর খুন হয়েছে, ওনার বন্ধুরা থানায় এসে অভিযোগ করেছে আপনি অভিরূপ ঠাকুরকে খুন করেছেন। মিথ্যা কথা, এসব তো ষড়যন্ত্র। হ্যাঁ, আমি অভিরূপ ঠাকুরকে খুন করিনি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। এখন আপনি আমার সঙ্গে আসুন। লোকটাকে আমি খুন করেছি। রুদ্র, আপনি আমাকে নিয়ে চলুন। না, আমি তোকে যেতে দেব না। আমি জানি তুই খুন করিসনি। কেন তুই মিথ্যে দোষ ঘাড়ে নিচ্ছিস? মা, শাস্তি দেওয়ার জন্য আইনে তো একজন অপরাধী চাই না? আমি না হয় সেই অপরাধী হলাম। মা, আমি থাকতে তুমি কেন জেলে যাবে মা? আমার দিব্যি, তুমি নীলাকে দেখো মা, তুমি ওকে দেখো। দাদা, আসি রে। এই চল। সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। ভরে গেছে অনাচার, নেই কোনো সুবিচার, ভুলে গেছে পৃথিবী কি ভালো কি মন্দ। শপথ নিল তাই হাতে নিয়ে গীতা। সমাজের মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। ভরে গেছে অনাচার, নেই কোনো সুবিচার, ভুলে গেছে পৃথিবী কি ভালো কি মন্দ। শপথ নিল তাই হাতে নিয়ে গীতা। চিতা 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 চিতা। চোখে সে তো দেখে না, কি লেখে সে জানে না, তবু আছে আইনের ক্ষমতা অনেক। নির্দোষ জেলে যায়, কালো আর রাজা হয়, বিচার শোনাতে তার কাঁপে না বিবেক। শপথ নিল তাই হাতে নিয়ে গীতা। চিতা চিতা চিতা
মাথা যারা তারা সব অন্ধ, আইনের দুটি চোখ তাই আজ বন্ধ। 14 বছরে অনেক কিছু বদলে গেছে রুদ্রনীল। আশা করি তুমিও বদলে গেছো। জেলের বাইরে একটা নতুন দিন তোমার জন্য অপেক্ষা করছে। সেদিনটাকে আপন করে নাও, ভালোভাবে জীবন কাটাও। যদি কিছু দরকার লাগে আমাকে বলো। চিতা জেল থেকে বেরিয়ে এসছে। সাপের ছোবল আর এই চিতার খাবল যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। ওহো, কি দেখলাম যেন ডানা মেলা প্রজাপতি। ডানা মেললেই সেক্স ঝরে 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 পড়ছে, একবারে একবারে একেবারে বুকে বাঁধিয়ে রাখার মতো। আপনি একটু টাচ করে দেখুন না স্যার, দেখুন না। এই প্রজাপতি এখন বসেছে কোন ডালে? নিশি নিলয়ে।
আসতে পারি ম্যাডাম? আসুন। লক্ষ্মীর বাহন পেঁচা। কি ব্যাপার? আমার মালিক রকি স্যারের ঠিক ঘুম হচ্ছে না, আপনাকে একটু তাকে ঘুম পাড়াতে হবে। ভালো দাম পাবেন। রাস্কেল! লক্ষ্মীর বাহনকে চড় মারলেন। ভাই সাহেব, প্যাক করো, মাল প্যাক করো, প্যাক করো ইয়ার। আপনি ওই চেয়ারে বসবেন না। যা বাবা, এখন অবধি তো এটাই জানতাম যে চেয়ারে মানুষই বসে। আপনি ওখানে বসবেন না। বসবো না? আপনি কাল রাতে নাইট ক্লাবে গিয়েছিলেন? ছিলাম। ওখানে মারপিট করেছিলেন? ছিলাম। একটা ভদ্র ঘরের ছেলে নাইট ক্লাবে গিয়ে মারপিট করেছে, আর পুলিশ তাকে ঘাট ধরে থানায় এনে লকআপে এক ঢুকিয়েছে। মিনিট। যারা আমাকে ধরে এনেছে তাদের কারোরই হাত আমার কাঁধে পৌঁছয় না, শটায় হাত ধরে এনেছে। শাট আপ! হলাম, আগে বাড়ুন। আপনি জানেন আমি আপনাকে কোর্টে চালান করতে পারি? জানলাম, আর এটাও জানলাম কিছু গুন্ডাকে ঠেঙিয়ে একটা মেয়ের সম্মান রক্ষা করতে আমি কি অন্যায়টাই না করেছি। মিস্টার রুদ্রনীল মুখার্জি, আপনি অন্যায় করেছেন আইনকে নিজের হাতে তুলে নিয়ে। আইন? কিছু লোক একটা মেয়ের সর্বনাশ করবে আর আমি সামনে থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখব, তাই তো? সরি, নাইট ক্লাব কেন, এই থানায় ঢুকে কেউ যদি আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে না, তো তাদের আমি পিটিয়ে মেরে ফেলবো।
আপনার আইনের অপেক্ষায় থাকবো না ইন্সপেক্টর নীলা মুখার্জি। গোবর্ধন বাবু, ইয়েস ম্যাডাম। ওনাকে কোর্টে চালান করুন। 1 মিনিট ইন্সপেক্টর, ওনার জামিন হয়ে গেছে। উকিল বাবু, গোবর্ধন বাবু, ম্যাডাম। হুম, এবারে মতো ছেড়ে দিলাম, জান। থ্যাঙ্কস। নো মেনশন। কি? আমার বোন তিথি। নমস্কার। নমস্কার। আমার মা। নমস্কার। আপনি? রুদ্রনীল মুখার্জি। কাল রাতে ওনার জন্যই আমি বিপদের হাত থেকে বেঁচে গেছি। উমা, তোর কি হয়েছিল? আমাকে বলিসনি তো? ও কিছু না, কিছু লোকের গাঁটে ব্যথা করছিল, ঠিক করে দিয়েছি। বড় ভয় হয় জানেন, মেয়েটা রাত বেরেতে বাড়ি ফেরে। এখন ও একাই আমাদের সংসারটা টানে, আমাদের মাথার উপর কেউ নেই। এখন ওর যদি হঠাৎ কিছু একটা হয়ে যায়, এমনিতেই তো নাইট ক্লাবে নাচ গান করে বলে লোকে নানান কথা বলে। লোকের কথা ছাড়ুন, লোকে তো ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মুখ খুলে রাখে। ট্যাক্স লাগে না না? নাইট ক্লাবে নাচ গান করাটা খারাপ নয়, খারাপ তারা যারা খারাপ মন দিয়ে দেখে। আচ্ছা, আসি। চা খেয়ে যান। অন্য একদিন খাওয়া যাবে, আজ বাড়িতে আমার জন্য একজন ওয়েট করছে। টাটা। বাই। দিদি, কি রে? রুদ্রদা দারুণ না? কে? না না, মানে জিজ্ঞেস করছিলাম আর কি। নটি। ইডিয়েট, ননসেন্স, কোনো মান সম্মান নেই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। যত দরদ ওনার বাইরের লোকের ওপর, বাড়ির লোকেরা জাহান্নামে যাক। রাগ পড়লে বলিস, খেতে দেব। খাবো না আমি। এই 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 এই, এটাই তোর এক বদ অভ্যেস। বাইরে কোথায় কি হবে, এখন বাড়িতে এসে খাবারের উপর রাগ দেখাবে। আসুন আসুন, আপনার জন্য আমি না খেয়ে বসে আছি। কি সৌভাগ্য আমার। আয়, তোদের দুজনকে একসাথে খেতে দিই। এই, তোর লজ্জা করে না? এই মরেছে, বাড়িতে ভাই বোন এক টেবিলে খাবার খাবে, এজন্য লজ্জা কিসের? এটা তো থানা নাকি? চল চল চল, খাবি চল। তোকে নাইট ক্লাবে গিয়ে গুন্ডামি করতে কে বলেছিল? গুন্ডামি করিনি, বরঞ্চ কিছু গুন্ডাকে মেরে একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। তোমাকে কেউ মেয়েদের সম্মান রক্ষা করার জন্য কন্ট্রাক্ট দেয়নি, এর জন্য পুলিশ আছে। পুলিশ সেদিনও ছিল, ইন্সপেক্টর নীলা মুখার্জি সেদিনও ছিল। যেদিন জেল থেকে 3টে কয়েদি বেরিয়ে